মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, সৈয়দ মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হযরতকে নসিহত আলোচনা এবং দোয়া পরিচালনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। এখন ইকো এঙ্গেজ আছে, সেটআপ চেঞ্জ করো, পুরো সেটআপটা চেঞ্জ করো। ইকো টিকো থাকবে না, শুধু পিওর সাউন্ড থাকবে। মাইক চলবে, স্পিকার চলবে, কোনো ইকো থাকবে না, সাউন্ড সিস্টেম থাকবে না। চেঞ্জ করো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা এতগুলো মানুষ দুরূদ শরীফের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা নাকি বিপন্নতা? একটা তো সমস্যা আছে। মহব্বতে পড়ুন আল্লাহ मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আস্তে আস্তে ঠিক করো محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله صالح صلوا عليه وآله দিঘির পার নুরুন নেসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা হাফেজ সাজ্জাদুল পাকড়ি প্রধান মুমিন মুসলমান কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ৫৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন সাহাব বারাকাল্লাহু ফি উমরি উপস্থিত সহসভাপতি জনাব ইব্রাহিম হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম দুপুরবেলা প্রচন্ড ব্যস্ততায় যারা আজকে মহফিল মাহফিলে উপস্থিত হয়েছেন কেউ খেয়ে আর কেউ না খেয়ে স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের টানে ভালোবাসায় আকর্ষণ তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অপরিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ দুজা সাইয়্যিদুস সাগারাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব-ই-নুবুওয়াত শাহনশাহ-ই-রিসালাত সরকার
दो जहां सुल्तानुल मदीना नबीयुल अंबिया हुजूर अकरम नूरे मुजस्सम नूरुन अला नूर सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। দিনের বেলা কষ্ট করতেছেন, আল্লাহর কাছে আপনাদের জন্য রয়েছে আজরুন আযীম, মহাপুরস্কার। কাল কিয়ামতের দিন আমাদের দিনের বেলার এই মাজলিসটা আল্লাহ কবুল করে আমাদের মাফ করে দিতে পারে। কোরআন কারীমের মাহফিলে যারা আসে, কিছু যদি নাও বুঝে চুপচাপ বসেও থাকে, তাদের হৃদয় পবিত্র হতে থাকে। মানুষের অন্তর হচ্ছে 4 প্রকার। মুমিনের অন্তর জিন্দা, কাফের আর মুনাফিকের অন্তর মুর্দা। আর মুমিন মুসলমান কিন্তু গুনাহগার। আমরা যারা, আমাদের অন্তর জিন্দা তবে অসুস্থ। আপনার অন্তর কি? এটা ট্রিটমেন্ট করলে ভালো হবে। কাফের মুশরিক একটা মুর্দা, কোনো ট্রিটমেন্ট। হৃদয় যখন পূর্ণ পবিত্র হয়ে যায় তখন সেটাকে বলা হয় কলবে সালিম, পবিত্র হৃদয়, সুস্থ হৃদয়। এরকম হৃদয়ের মানুষ আল্লাহর কাছে যখন উপস্থিত হবে, আল্লাহ তাকে বিনা আযাবে জান্নাত দান করবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন কোনো কিছুই, সন্তান সন্ততি, বিত্ত বৈভব মানুষের কোনো কাজে আসবে না। তবে পবিত্র একটি হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আমাদের অন্তর কোন প্রকার? জিন্দা, তবে এই অন্তরকে রোগ মুক্ত করতে ঔষধ হচ্ছে 5টা। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন 5টা ঔষধের প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিতাদাব্বুর, চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয়টা হচ্ছে খালাউল বাতন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা। 3 নম্বর হচ্ছে কিয়ামুল ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। 4 নম্বর হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করা। 5 নম্বর মুজালাসাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালাদের মজলিসে বসা। কত ঔষধ? হৃদয়কে সুস্থ করার ওষুধ কয়টা? মাহফিলে আসলে দুইটাই পাওয়া যায়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা শোনা যায় আর নেককারদের সোহবত। সাউন্ডটা আবার ইকো হচ্ছে, ইকো দিও না, আরো কমায় দাও। দূরের একটা মাইকের আওয়াজ আসে, ওটা ঘুরাও, ঘুরায় দাও, ঘুরিয়ে দাও। এগুলো শিখাইতে হয় না, মানে আমি চাই কম আওয়াজ, ক্লিন আওয়াজ। আগে মাইকটাকে ইকো টিকো দিয়ে 12টা বাজায় রাখছিল। ইকো দিয়া কি ওয়াজ হয় না, সঙ্গীত হয়। তো সঙ্গীত, আমি কি সঙ্গীত বলবো? ইকো দিছে কেন? বুঝে না কেন? বুঝে না যে এর জন্য তো শাস্তি দরকার।
সম্মানিত শুধু তো মাহফিলে আসলে কয়টা ঔষধ পাওয়া যায়? আল্লাহর কোরআন শোনা আর নেককার দেন সুবহানাল্লাহ। এটা আপনারা খুশি না বেজার? তবে মাহফিলে আসলে আদব রক্ষা করতে হয়। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যান। আর মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো বারান্দায় যে হইচই বন্ধ করেন এবং সকল ছাত্র শিক্ষক মজলিসে এসে বসে যান। কোনো স্বেচ্ছাসেবক লাগবে না। আমি একটু নির্ঝঞ্ঝাট ভাবে কথা বলতে চাই। এই সুযোগটা আমাকে আপনারা করে দিবেন, আমার বিশ্বাস আছে। কেউ দাঁড়িয়ে থাকবেন না, হয় বসেন না থাকেন, বসেন, সব বসেন। এটা কি সার্কাস নাকি যে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? কোরআনের মাহফিলের মূল হচ্ছে আদব রক্ষা করতে হয়। যার আদব থাকে না আল্লাহ তাকে এলেন। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফাল থেকে। খাঁটি মুমিনের নিদর্শন কি, বৈশিষ্ট্য কি, আলামত কি আল্লাহ তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন সবাই তো দাবি করি, কিন্তু সবাই যে মুমিন দাবি করি, দাবি কি সবার সঠিক? কথা বলে আমি মুমিন, আমি মুসলিম দাবি করার বিষয় না, প্রমাণ দেওয়ার বিষয়। এটা কি আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি মুমিন, আপনি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অতঃপর ঈমান ও ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কেও সন্দেহ করলো না। কোন সন্দেহ করলো না। ঈমান ও ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় অস্বীকার তো দূরে থাক, কেউ যদি সন্দেহ করে সে মুসলিম মুমিন নয়। আল্লাহ বলেন, ঈমান আনার পর কোন সন্দেহ সংশয় অন্তরে রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান-মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে জিহাদ করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। হলো না? পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আপনাকে পরিপূর্ণ মুমিন প্রমাণ দিতে হবে, দাবি করার বিষয়। অন্যান্য ধর্ম আর ইসলামের মধ্যে এখানেই তো সবচেয়ে বড় পার্থক্য। অন্য ধর্মগুলো প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়, বিশ্বাস থাকুক আর খ্রিস্টান সে যদি গির্জায় যাতায়াত করে আর গলায় পুরুষ লাগায় সে খ্রিস্টান। এবার সে ঈসারে বিশ্বাস করুক আর, কিন্তু মুসলমান সে যদি দাড়ি টুপি জুব্বা করতে সবই থাকে, আল্লাহর কোরআনের বিসমিল্লাহ দা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরকে সন্দেহ করে, সে কি শরীয়তের পরিভাষায় তার নাম কি? কাফের, মুরতাদ, মুলহিদ, মুশরিক, ভিন্ন ভিন্ন নাম। কুফরের ধরন ভিন্ন ভিন্ন, নামও। তাহলে বোঝা যাচ্ছে আমি মুমিন, আমি মুসলিম এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেওয়ার বিষয়, শর্ত পূরণ করার বিষয়। আর আপনারা পরিপূর্ণ মুমিন কি হতে চান? পরিপূর্ণ মুমিন হলে যে বৈশিষ্ট্য নিদর্শনগুলো ফুটে উঠবে আল্লাহ তা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর বিধান উচ্চারিত হলে, আল্লাহর হুকুম মানার জন্য তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। ইযা যুকিরাল্লাহ, এখানে জিকিরটা সকাল সন্ধ্যার জিকির না,
ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর করেছেন ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, আল্লাহর বিধি বিধান, আইন ও কানুন, কাওয়ানিনে ইলাহি, আল্লাহর আইন ও কানুন, আল্লাহর বিধান, শরীয়তের বিধানগুলো মানার জন্য তাদের অন্তরগুলো নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ সব বিধান মানতে কি আমাদের দিল প্রস্তুত হয়? জি না, এটা তো মিথ্যা দাবি। কি দাবি? আওয়াজগুলো বন্ধ করো না, যাও না তোমরা। তাহরিকের কমিটির কেউ নাই এখানে? তো সবটাই মাদ্রাসা কর্তৃপক্ষের ঘাড়ে চাপাইছে না, তোমরাও কিছু কাজ করো, যাও। মুরাদনগর বাঙ্গরা থানা কমিটির যারা, যে পরিবেশটা ঠিক করো, কিছু লোক দাঁড়ায় সেদেরকে বসাও। সম্মানিত সতী, আল্লাহ সব বিধান মানতে কি আমাদের দিন প্রস্তুত? কই, আমরা তো আল্লাহ সব বিধান মানি না। আর খাঁটি মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বিধান শোনার সাথে সাথে তা মানতে তার মন নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এখন আমাকে এখানে একটা তাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করাতে হবে, সেটা আমার মন গড়া না, কোরআন সুন্নাহ থেকে। দেখুন, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল। না, আপনি যদি জরিপ করেন দেখতে পাবেন মুসলিম বিশ্বগুলোর মধ্যে বাংলাদেশে বেনামাজির সংখ্যাও বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, দুর্নীতিবাজ বেশি। এত ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষের কোনো পরিবর্তন নাই কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এদেশের মানুষ মাহফিলও যাচ্ছে, আবার গানের কনসার্টও যাচ্ছে, শ্রোতা একটাই, শ্রোতা। এদেশের মানুষ বিশ্বাসদের ইসারে সব মাহফিলে যাচ্ছে, আবার ভণ্ডদের ওরসও যাচ্ছে, মেলাতেও যাচ্ছে, একই শ্রোতা। তার কারণ প্রশ্ন আছে না? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি কি পাগলের মেলে এসে বসলাম নাকি? এই লোকটা এখানে ফোনে কথা বলছে, এখানে ভালো হচ্ছে। আরে ভাই, আপনারা আলেমরা যদি এগুলো করেন তো জনগণ কি করবে? মোবাইলগুলো পকেটে রাখেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে হাদিস নকল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর চার প্রকার। প্রথম প্রকার অন্তর হচ্ছে কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার কলব হচ্ছে পবিত্র পরিচ্ছন্ন মুমিনের অন্তর, যেটার থেকে সর্বাবস্থায় নূর বের হয়। যে কলবের কথা আল্লাহ বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ। এই অন্তর পুরাটাই কালিমাযুক্ত অন্ধকারে আচ্ছন্ন, বাইরে আবার পর্দা দিয়ে ঢাকা। এই অন্তরে কখনো ঈমানের নূর ঢুকবে, এটা হচ্ছে কাফেরের অন্তর। এই অন্তরে কখনো ঈমানের নূর, যদি আল্লাহ সিল মেরে দেন, কখনো এই অন্তরগুলোর কথা আল্লাহ কোরআন কারীম সূরা বাকারাতে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন, কান সমূহে সিল মেরে দিয়েছেন, দৃষ্টি সমূহের সামনে টেনে দিয়েছেন পর্দা। তানবীরুল মিকবাস
মিন তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। তিনি বলেন, আল্লাহর হাবিবের জামানায় আবু জেহেল সহ 25 জন কাফেরের ব্যাপারে খাসভাবে এই আয়াত নাযিল হয়েছে, যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছিলেন। এই 25 জনের একজনও ঈমান আনার সৌভাগ্য লাভ করতে পারে নাই। কতজন? 25 জনের জন্য ছিল এই আয়াত খাসভাবে নাযিল হয়েছিল, আর বাকি কাফেরদের জন্য হুকুমটা আম। অর্থাৎ যাদের অন্তরে কুফর থাকবে আর বাইরে দিয়ে পর্দা দিয়ে ঢাকা থাকবে, হাজারো ওয়াজ নসিহতের মাধ্যমে তারা মুসলমান হবে না, হেদায়েত পাবে না। 3 নাম্বার হচ্ছে কলবুন মানকুস আরাফা সুম্মা নাকাসা। এটা হচ্ছে কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। মুনাফিকের অন্তরটা হচ্ছে সে ইসলামকে চিনে কিন্তু অন্তরে গ্রহণ করে না। ভিতরে দেখায়, বাইরে দেখায় আমি মুসলিম, আসলে ভিতরে কি কুফরি। আম্মাল মুনাফিক আল কাফির ফাহুয়া আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। যে ব্যক্তি অন্তরে কুফরকে লালন করে আর মানুষকে ধোঁকা দিতে বলে আমিও মুসলমান, এর কি বলা হয়? জোরে বলেন। মুনাফিক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। আরেক প্রকার কি? এটা হচ্ছে কাফের মুনাফিক, যে বাহ্যিক দেখায় যে আমি কি মুসলিম, ভিতরে কি কুফর। আর ফাসিক মুনাফিক কি? ফাসিক মুনাফিক হচ্ছে লোকটা মুমিন মুসলিম, তবে তার চরিত্রটা মুনাফিকের মতো, যেটা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি খাসলত যার মধ্যে একত্রিত হবে সে লোকটা নির্ভেজাল মুনাফিক। কয়টা খাসলত? ইযা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হবে সে খেয়ানত করবে। যখন আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। এরকম লোক আছে আমাদের মধ্যে? আমানতদার যখন তাকে বানানো হবে সে কি করবে? খেয়ানত করবে। ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, যখন ওয়াদা করবে বরখেলাপ করবে। ওয়াইদা খাসামা ফাজার, যখন সে বাদ বিতর্ক করবে গালিগালাজ করবে। এইরকম লোক যদি খাঁটি মুমিনও হয়, মুসলিমও হয়, আর এই 4টা খাসলত পাওয়া যায়, সে লোকটা মুনাফিক। তবে কাফের মুনাফিক না, কি মুনাফিক? এটা আমি বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ। সে ফাসিক মুনাফিক। এখন বলুন তো আমাদের দেশে কোন মুনাফিক বেশি? কাফের মুনাফিক না ফাসিক মুনাফিক? এই 4টা মুনাফিকের খাসলত সর্বোচ্চ মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদ। তাদের মধ্যে 4টা খাসলত পাওয়া যায়, সর্বোচ্চ মাত্রায় পাওয়া যায়। এরা যখন প্রথম দিন সংসদে ঢুকে শপথ বাক্য পাঠ করে, আফসোস ভাই আমার দেশে এখন আলেম ওলামারাও চুপ হয়ে গেছে। সংস্কার তো প্রথম প্রয়োজন সংসদে, কোথায়? পার্লামেন্ট মেম্বাররা যে শপথ বাক্য পাঠ করে, এই বাক্য পাঠের সাথে সাথেই তারা মুসলমান থেকে খারিজ হয়। এমন শপথ বাক্য আমার দেশে থাকবে কোনো যেটা পড়লে ঈমান রক্ষা করা যায় না? শুনছেন শপথ বাক্যে কি বলে? একটা বাক্য আমি শুনাই দিই। তারা শপথ বাক্য পাঠ করে, আমি শপথ করছি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করব। মানুষ কি দেশের উপরই মানবে? তাই তো করতেছে। মুশরিকরা করে মূর্তি পূজা আর এরা করতেছে রাষ্ট্র পূজা। তাহলে আমার দেশে যারা রাজনীতি করছে আলেম ওলামা, তাদের তো উচিত ইউনূস সাহেবকে বলা শপথ বাক্য বদলান। শপথ বাক্যটা কিরকম করা দরকার? যে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করিব।
বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। ঠিক আছে, এগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই শপথ বাক্যে ইমান থাকে? কথা বলে। তো প্রথম দিন শপথ বাক্য পাঠ করে তারা আমানতদার হয়। কি হয়? এরপর শুরু হয় দুর্নীতি, চুরি আর চামারি, হয় না? 2 নাম্বার মুনাফিকের আলামত, ওয়াইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এরা কিন্তু এসে আপনাদেরকে বলবে, ভাই সব আপনাদের চিন্তা আমার খুব হারাম, জনসেবা করে না পেট সেবা, কথায় কথায় মিথ্যার ফুল ঝুরি। 3 নাম্বার, ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে বরখেলাফ করে। আপনাদেরকে ঘোষণা দিবে, ভাই আমাকে একবার সুযোগ দেন, আপনাদের গোলাগুলো ধানে আর পুকুরগুলো মাছে ভরে দিবে। 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পরে দেখা যায় সাই ভাত কপালে জুটে না। ওয়াইদা খাসামা ফাজা, যখন তারা বিতর্ক করে গালিগালাজ করে। একজন এমপি আরেকজন এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে দেখছেন? সংসদে মুনাফিকের সবগুলো আলামত তাদের মধ্যে পাওয়া যায়। ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যাদের বাঁচাইছেন তারা ছাড়া, সবাই না, কিছু তো ভালো আছে। তাহলে আপনি যদি বাংলাদেশকে ঠিক করতে চান, মেরামত করতে চান, শুধু পলিসি চেঞ্জ করলে হবে না, বাংলাদেশ যারা চালাবে তাদের চরিত্রকে সংস্কার করতে হবে। এটা আমার বয়ান, প্রত্যেকে বয়ান দিচ্ছেন, কথা বলে, প্রত্যেকে তার ন্যারেটিভ গুলো তুলে ধরছে না, তাদের বয়ান আছে তো, এটা আমার বয়ান। কিন্তু আমার দেশের বাকি ওলামায়ে কেরাম এই বয়ানের সাথে সুর মিলাইলেই বাজিমাত, কিন্তু ওনারা খেই হারায় ফেলতেছে, কি যে করবে বুঝে উঠতে পারতেছে, এটা একটা সমস্যা। যাক, তাহলে একটা হচ্ছে কাফের মুনাফিক আর একটা ফাসিক মুনাফিক। 3 নাম্বার অন্তর কার? মুনাফিকের অন্তর, কলবুন মানকুস, কলবুন মানকুস। 4 নাম্বার অন্তর হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। 4র্থ প্রকার অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ঈমানও আছে আবার নিফাকও আছে। ঈমানও আছে, নিফাকও আছে। আমাদের অধিক সংখ্যক বাঙালির এই 4র্থ প্রকার অন্তর, আমাদের ঈমানও আছে, কিছু মুনাফিকিও আছে। সেজন্য ওয়াজ মাহফিলও ভালো লাগে, গান বাদ্য ভালো লাগে। সমস্যাটা এবার খুঁজে পাইছেন? কথা বলেন। আমাদের বাঙালিদের অন্তর কোন প্রকার? জোরে বলতে হবে। 4র্থ প্রকার, এই অন্তরের নাম কি? কলবুন মুসাফফাহ, কলবুন মুসাফফাহ। فمثل الإيمان فيه كمثل البقلة يمدها الماء الطيب। এই অন্তরে যে ঈমান থাকে সেটা হচ্ছে সবুজ শাক সবজির মতো, পানি পেলেই তা বড় হতে থাকে। ومثل النفاق فيه كمثل القرحة يمدها الكيح। আর এই অন্তরে যে মুনাফিকি আছে সেটা হচ্ছে ক্ষতস্থানের মতো, পূজার দূষিত রক্ত পেলেই ঘা বাড়তে থাকে। এই রকম অন্তরে যখন ঈমানটা বেড়ে যাবে, কুতিবা ফি দেওয়ানিল মুমিনিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন কি হবে? ঈমানটা বেড়ে যাবে, নেফাকটা কমে যাবে, তখন লোকটাকে আল্লাহ মুমিনের খাতায় তার নাম তুলে দিবেন। আর যখন মুনাফিকি বেড়ে যাবে, ঈমানটা কমে যাবে, কুতিবা ফি দেওয়ানিল মুনাফিকিন, মুনাফিকের খাতায় তার নামটা। এই যে 4র্থ প্রকার অন্তর, এটা হচ্ছে আন্ডার ট্রিটমেন্ট, চিকিৎসায় রাখলে এক সময় মুনাফিকিরা চলে যাবে, ঈমানের পুরো অন্তর ভরপুর হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এবার আসে কোরআন শরীফের আয়াতটা বুঝেন, মনোযোগ আছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর বিধানগুলো উচ্চারিত হয়, তাদের অন্তরগুলো আল্লাহর বিধান মানার জন্য ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়। মুমিনদের এই অন্তর কোন প্রকার অন্তর? কি বুঝাইলাম এতক্ষণ? প্রথম প্রকার অর্থাৎ কলবুন আজরাত, অর্থাৎ যেই অন্তরে কোনো কালিমা নাই, পুরাটাই ঈমানের নূরে ভরপুর। ওই অন্তরগুলো যাদের, তারা আল্লাহর প্রতিটি বিধান শোনার সাথে সাথে মস্তক নত করে মেনে নেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের অন্তরকে রোগ মুক্ত করে প্রথম প্রকার অন্তরে ধারক হব, আমরা তখন আল্লাহর প্রতিটি বিধানকে মেনে নিব। ওয়াজ তখন তাসির হবে, তখন আমরা নেক কাজ করব, খারাপ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। এতটুকু বুঝছেন? খাঁটি মুমিনের এটা প্রথম আলামত। খাঁটি মুমিনের দ্বিতীয় আলামত وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। এটা খাঁটি মুমিনদের দ্বিতীয়। কথা বলেন ভাই। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমার খুব বিরক্ত লাগতেছে আপনাদের আচরণে। এখনো লোকজন হাঁটাহাঁটি করছে, অন্তত আপনারা যারা বসে আছেন আমাকে কষ্ট দিবেন না। খাঁটি মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, তাদের ঈমান কি হয়? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফ শুনলে শুধুই মজা লাগবে। সুবহানাল্লাহ। এখন এখানে আকায়েদের একটা প্রশ্ন আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, কমেও। এটা কার কথা? আবু হানিফা চিনছেন কে? ইমাম সাহেব নাকি? ইমাম তো বটে, মসজিদের ইমাম না মাযহাবের ইমাম। বড় দুঃখ লাগে আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই বের হয়েছে, আন্ডা ব্যাপারী, তারপরে মরিচের আড়তদার, সূরা ফাতিহার তরজমা জানে না, বলবে আবু হানিফা তো এই হাদিসটা বুঝে নাই। বুঝলেন কোথায় আবু হানিফা আর কোথায় বলতে চৌধুরী? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। ১২শত তাবিঈনের কাছে যে হাদিস এবং ফিকহ নিয়েছেন। কত? ১২শত। সারা জীবনে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করছেন। ব্যবসার টাকা দিয়া ২০,০০০ আলেমকে ফাকিহুল উম্মাত বানিয়েছেন। ইবনে আবিদিন শামী রাদ্দুল মুখতার ফতোয়া শামীতে লেখেন মুকাদ্দমায় যে তিনি প্রতি রাতে ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন। এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়ছেন লাগাতার ৪০ বছর। তো লামাযহাবীরা বলে উনি কি স্ত্রীর কাছে যাইতেন না? সমস্যা কি? দিনে কি সুযোগ নাই? কথা বলেন। ৪০ বছর তার রিয়াজত ছিল এশার ওযু দিয়ে ফজর। তারপর ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আমার আল্লাহকে ১০০ বার দেখেছে। সুবহানাল্লাহ। তার নাম আবু হানিফা। আর ঠান্ডা ব্যাপারী কয় উনি নাকি হাদিস বুঝেন না। নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ। তিনি বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, কমেও না। আর কোরআন, আল্লাহর কোরআন বলতেছে কোরআনের তেলাওয়াতে ঈমান বাড়ে। আবু হানিফা কি এই আয়াতটা বুঝে নাই? ইমাম বুখারী, ইমাম যুহরি, আওজাঈ, আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান সাউরি, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল,
সবাই বলেছেন ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। আবু হানিফা বলেছেন বাড়েও না কমেও না। ব্যাখ্যা কি? প্রশ্ন আসে না? না, দুই কথায় কোনো দ্বন্দ্ব নেই। আবু হানিফা যে বলেছেন ঈমান বাড়ে না কমে না, তার অর্থ হচ্ছে ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল যে ঈমান, যেটা তাসদিক বিল জানান, ওটা বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ। আর ঈমান বাড়ে কমে ওটা কোনটা? ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বাড়ে, গুনার কাজ করলে ঈমানের নূর কমে যায়। সেই দৃষ্টিকোণ থেকে ঈমান বাড়ে এবং কমে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না। বুঝে আসছে? এটার আবার চমৎকার উদাহরণ দিয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, হুজ্জাতুল্লাহিল বালিগা। তিনি লেখেন, তার দৃষ্টান্তটা আমি আপনাদের বুঝাবার সাথে এইভাবে বলছি। আপনারা হেরিকেন দেখেছেন? হারিকেন দেখছেন? সন্ধ্যার সময় হারিকেন জ্বালাইবেন, সারা ঘরটা আলো। সারা রাত হারিকেনটা জ্বলল, সকালে দেখবেন ঘর অন্ধকার। কেন? না, তেলও আছে, আগুনও আছে, বাইরের চিমনিটা কালো হয়ে গেছে, এর জন্য আলো কমে গেছে। এখন বলেন তো, সন্ধ্যায় সরিতায় যতটুকু আগুন ছিল ফজরে ততটুকু কিনা? আগুন কমে নাই, আগুন বাড়ে নাই, চিমনিটা কালো হয়ে গেছে, আলো বের হচ্ছে না। মূল ঈমান বাড়েও না কমেও না। মুমিন যখন নেক আমলে ডুবে যায়, তার অন্তর পবিত্র থেকে পবিত্র হয়, তখন ঈমানটা ছড়ায়। আর যখন সে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তার অন্তরটা বাহির থেকে কালো হয়ে যায়, ঈমানের নূর আর বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন যারা, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহু গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো ভাই হাফেজের এত দাম। এতিমখানায় যারা পড়ে, ওদের এত দাম কেন? ওরা বেশিরভাগ সময়টা কোরবানি করে আল্লাহর কোরআনের কাছে। মাদ্রাসার ছাত্রগুলোকে যখন পাবেন, হাফেজ হোক এতিম হোক, বুকে জড়ায় ধরবেন, মাথাটা মুছে দিবেন। চিন্তা করেন তো, বাপ মা ছেড়ে আপনার এলাকায় পড়ে আছে, সে স্কুল যেতে পারতো না, কিন্ডারগার্টেনে, কিন্তু সে তো চাচ্ছে আল্লাহ দিনের সৈনিক হবে। আল্লাহর ভালোবাসার কারণে আপনি যদি কোনো হাফেজ আর এতিমকে ভালোবেসে বুকে জড়ায় ধরেন, আপনার সব সুবিধাগুলো মাফ হয়ে যাবে। ওরা মাদ্রাসার বোর্ডিং এ ডেলি তো ভালো খেতে পায় না, ভালো রান্না হয়েছে, 2-4 জন এতিমকে নিয়ে বাসায় একটু খাওয়ান। ও খাবারের পর তৃপ্তির ঠেকুর ছাড়ার আগেই আপনার সুবিধাগুলো মাফ। আমরা এগুলো খেয়াল করি না, বরং কিছু আছে মাদ্রাসার ছাত্র দেখলে তাচ্ছিল্য করে। আল্লাহ আকাশের নিচে কোরআন ও সুন্নাহর পাঠক যারা, তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হইতে পারে না। কোন মানুষের শিক্ষা দীক্ষা ডিগ্রি আছে, যশ আছে, খ্যাতি আছে, বিত্ত বৈভব আছে, আল্লাহর কোরআনের নূর যদি অন্তরে না থাকে, ওই লোকটা সিনা হচ্ছে ডাস্টবিনের মতো আবর্জনাময়। আর যে লোকটার অন্তরে কোরআনের নূর আছে, কোরআন হাদিসের ইলম আছে, সে লোকটার অন্তর হচ্ছে আলোক উজ্জ্বল ফানুসের মতো। আল্লাহর কাছে দাম কার বেশি? এই যে আলেম তালিবে ইলম, তার মর্যাদা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলুন। দেখুন, তো সেই কথাই বলছিলাম,
আল্লাহর কোরআনের আয়াত যত তিলাওয়াত হয় খাঁটি মুমিনদের ঈমান তত এটা কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাদের রবের উপর ভরসা রাখে। আমরা পীর সাহেবরা আলেমরা তাওয়াক্কুলের যত বয়ান করি তার 10 ভাগের 1 ভাগ তাওয়াক্কুল আমাদেরই নাই। আর যার তাওয়াক্কুল নাই সে কখনো মুমিন হতে পারে না। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য সে সর্বাবস্থায় তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহ। সাউন্ডটা কানে লাগে, একটু কমায় দাও, কমাও। আসলে বিল্ডিং তো চারপাশে, এই হর্নের আওয়াজ রিফ্লেক্স করে, ওয়ালে লাগে, এটা একটা সমস্যা। তবে এটা সেটিং করার আলাদা নিয়ম আছে, এটা আবার ক্লাস করব আপনাদের ডবল না হয়। প্রিয় ভাইরা, মুমিনের চরিত্র হচ্ছে সে কার উপর তাওয়াক্কুল করবে? সুবহানাল্লাহ। যার ঈমান যত মজবুত তার তাওয়াক্কুলের দরজা তত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন, কিভাবে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন সেই কথাগুলো আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত দেন, সুবহানাল্লাহ বলবেন। জাতির জনক, মাঝখানে আজেবাজে কথা শুনতে শুনতে মাথা তাহলে হয়ে গেছে আপনাদের। জাতির জনক সুবহানাল্লাহ, তার পুরো জীবনটাই কাটছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যদি আমি প্রশ্ন করি পৃথিবীর প্রথম বিপ্লবী নেতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনারা বিপ্লব বুঝেন? 5 আগস্ট কি হয়েছে? না, অভ্যুত্থান। অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। 5 তারিখ যেটা হয়েছে বাংলাদেশে, ওটা কি বিপ্লব হয় না, কারণ বিপ্লবের পর দেশ থাকে বিপ্লবী সরকারের হাতে। যেমন সিরিয়াতে বিপ্লব করেছে জুলানি, এখন সে বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান। আমাদের দেশে যারা বিপ্লব করছে তারা তো কেউ চান্স পায় নাই, বরং অন্য লোক উড়ে এসে জুড়ে বসছে। অভ্যুত্থান না বিপ্লব? অভ্যুত্থান। তারপর বিপ্লবী সরকারের বৈশিষ্ট্য, তারা দেশ চালায়। এখন তো দেখি বিভিন্ন জায়গায় বিপ্লবীর এই মার খাচ্ছে। এটা অভ্যুত্থান ছিল না বিপ্লব? অভ্যুত্থান। এই পৃথিবীতে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর তার মূল পুঁজি ছিল তাওয়াক্কুল আলাল্লাহ। কার উপর তাওয়াক্কুল ছিল? তিনি দেখেন তার সমাজ রাষ্ট্রের সব মূর্তি পূজারী। কি? কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ মূর্তি পূজারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নসিহত করলেন, তারা মানল না। তিনি অনেক দাওয়াতের কাজ করলেন, যখন দাওয়াত দেখলেন নেয় না, তখন তিনি বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ। বিপ্লব কাকে বলে? সত্যের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে অবিচল দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। হযরত ইব্রাহিম বললেন, ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বললেন, আমার দাওয়াতকে তোমরা কবুল করো নাই, শুনে রাখো আল্লাহর কসম করে বলছি, তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে তোমরা বাড়ি ফিরলে আমি চরম পন্থা গ্রহণ করব। কি পন্থা? চরম পন্থা। তাহলে ইসলামে চরম পন্থা আছে না নাই? আছে। ইসলাম 3টা পন্থাই দিয়েছে, ক্ষেত্র বিশেষ চরম পন্থা, ক্ষেত্র বিশেষ মধ্য পন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকে বলে ইসলামে চরম পন্থা নাই, আমি বলি তাদের ইসলাম সম্পর্কে ধারণা নেই। যদি বলা হয় ইসলামে চরম পন্থা নাই, তো জিহাদের জবাব কি দিবা? ইসলামে জিহাদ আছে না? আছে। কেতাল আছে না? আছে। ওটা চরম পন্থা না? তবে ইসলামে উগ্র পন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই। উগ্র পন্থা এক জিনিস, চরম পন্থা আরেক জিনিস। আচ্ছা ভাই, ইসলামের স্বার্থে শুধু চরম পন্থা খোঁজেন না,
5 তারিখ যে দেশে অভ্যুত্থান হয়েছে এটা কি চরমপন্থা ছিল না? 15 বছর শুধু মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং হয়েছে, কাম হয়েছে? কিন্তু জাতি যখন চরমপন্থা নিছে, ফেসিবাদ আসছে, চরমপন্থা ছিল না? একদিকে পুলিশ গুলি করছে, আরেকদিকে ছাত্র জনতা যে যা পারছে জুতা, স্যান্ডেল, ইট পাটকেল হাতে দিচ্ছে, দুই দিকেই তো লড়াই হয়েছে। এটা কি চরমপন্থা না? তাহলে গণতন্ত্র রক্ষায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ। এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। ইসলাম 3টা পন্থাই দিয়েছে, ছাত্র বিশেষ চরমপন্থা, ছাত্র বিশেষ পদ্মপন্থা, ছাত্র বিশেষ শিথিল পন্থা। হযরত ইব্রাহিম প্রথম দাওয়াত দিলেন শিথিল পন্থায়, তারপর নিলেন চরমপন্থা। তিনি একটা কুঠার হাতে নিয়ে আল্লাহ বলেন ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি একটা কুঠার নিয়ে সব মূর্তির নাক নকশা ভাঙা মানচিত্র পাল্টায় দিয়েছেন। এটা কি চরমপন্থা ছিল? জুদাদান, টুকরা টুকরা করে ফেলছেন মূর্তিগুলোকে। আর সবচেয়ে বড় যে মূর্তি, ওটার মাথায় নিয়ে কুড়াল কাটিয়ে দিয়েছে। কেন? যেন মূর্তি পূজারীরা তার কাছে ফিরতে পারে। কেন? যখন তারা বলবে কে ভাঙছে, তিনি বলবেন যে বড়টার কাছে জীবন। ওটারে জিজ্ঞেস করতে গেলে ওটা তো বোবা, কিছু বলবে না, তখন তিনি আরেকটা আঘাত করবেন, যেটা বোবা নিজেরা হাতে বানিয়েছে, এটা আবার খোদা হয় কেমনে? এটা তো খোদা না, বেহুদা। তিনি ভেঙে সব টুকরা টুকরা করে দিলেন। মনে রাখবেন, খুব ভালো করে শোনেন কথাটা। বিপ্লবী কখনো নিজকে গোপন রাখতে পারে না, পারে? বাংলাদেশে কিছু মানুষ একটা অপবাদ দেয়, জাতবাদ হিসাব কথায় কথায় কাফের বলে। কেন? এখন আর বলে না, ব্যাখ্যা দিতে দিতে আমি ক্লান্ত, আর ওরাও শুনতে শুনতে ক্লান্ত। বাকিরা বুঝে গেছে যে আমি আসলে কাদেরকে কাফের বলি। এখন আর কেউ বলে? দেরিতে হলেও বুঝছে কিনা? দেখেন, মুফতি, ওয়াইজ, বক্তা, প্রবক্তা, সুফির মধ্যে পার্থক্য কি? প্রত্যেকে একই নীতিতে বিশ্বাসী, কিন্তু কাজের ধরন ভিন্ন। একজন সুফি দরবেশ কাফেরকে কাফের জানে কিন্তু বলে না, তার কাজ হচ্ছে নীরবে। মুফতি মুহাদ্দিসের কাজ হচ্ছে ঘোষণা করা, সে কুফর করছে, সে কাফের। বক্তার প্রবক্তার কাজ সেই ঘোষণাকে ছড়ায় দেওয়া। তাহলে বিষয়টা কি হলো? সবাই একই নীতিতে বিশ্বাসী, কিন্তু কাজের ধরন ভিন্ন। বিপ্লবী হচ্ছে সেই ব্যক্তি যে কখনোই নিজকে গোপন রাখতে পারে না। চতুর্দিক সরগোল হয়ে গেল, আমাদের এই খোদাগুলোর দুর্দশা করছে কে? জবাব আসলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। তারা বলল, একজন যুবকের নাম আমরা শুনেছি, সে সব সময় মূর্তিগুলোর বিরোধিতা করে, তাকে মানুষ ইব্রাহিম বলে ডাকে, তারই গাছ। আল্লাহু আকবার। বিপ্লবের নেতার নাম প্রকাশ পাইছে। হযরত ইব্রাহিম বিপ্লবকে সফল করেছেন। পুঁজি ছিল কি? তাওয়াক্কুল আলাল্লাহ। ঘটনা বললে তো অনেক লম্বা, সংক্ষেপে বলে দিচ্ছি। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। নমরুদ তার মন্ত্রী সভা ডেকে সিদ্ধান্ত নিল কি করা যায়। সবাই বলল হাররিকুহু, তাকে আগুনে জ্বালাও। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। দাও দাও করে আগুন জ্বলছে, কাছে যাওয়া যায় না, এমন আগুন। কাসাসুল কোরআন ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্রে এক প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। সে একটা কাঠের কামান বানায় দিয়েছে। কাঠের কামানের হাতরে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে যাবে কই? আগুনে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের তাওয়াক্কুল যাচাই করতে চাইলেন। জিবরিল চলে আসলো। জিবরিল এসে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে।
যদি সাহায্য লাগে বলেন, আমি একটা ঝাপটা দিলেই চিরতরে আগুন নিভে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, জিবরিল আমার সাহায্যের দরকার আছে, তবে জানতে চাই হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, অবশ্যই আমার সাহায্যের দরকার আছে, সেই সাহায্যটাকে তোমার কাছে চাইবো না মহান আল্লাহর কাছে। তারপরে কাঠের কামান খুললো, রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলী। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল قالها إبراهيم حين ألقي في النار। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বাক্যটা হযরত ইব্রাহিম তখন পড়েছেন যখন তারে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এর অর্থ কি? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওয়াক্কুলের মূল মন্ত্র। তাওয়াক্কুলের মূল মন্ত্র। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আপনারা বিপদে পড়লে দোয়া করবেন? কথা বলেন। সুবহানাল্লাহ। পুরো দোয়াটা হাদিস শরীফে এসেছে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়েন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাদিস সাক্ষ্য দেয়, সকালে কোন মুমিন যদি 7 বার পড়ে, সন্ধ্যায় যদি 7 বার পড়ে, আল্লাহর রহমতের চাদর এসে 24 ঘন্টার জন্য ল্যামিনেটেড হয়ে যাবে। কোন জাদু টোনা নজর আসার বান তার গায়ে লাগবে না। 24 ঘন্টার জন্য আল্লাহ তার নিরাপত্তা দিবে। পড়বেন সকালে 7 বার, ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার। মনে থাকবে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে। তাবারিকে এসেছে 3 দিন, কোন মতে 7 দিন, কোন মতে 40 দিন। মুসনাদ কওল হচ্ছে 3 দিন। কয় দিন? 3 দিন। হযরত ইব্রাহিম যাকে চাচা বলতেন, আজাদ বাবা বলতেন, তিনি প্রাসাদের ছাদে দাঁড়িয়েছেন। হযরত ইব্রাহিমের কি অবস্থা তা দেখতে তাকায় দেখে আজাদ আগুনের কুণ্ডলীর নিচে সবুজ বাগান হয়ে আছে। অনিচ্ছা আজাদ বলে ফেলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি রে ইব্রাহিম, তোমার রব উত্তম মালিক, অভিভাবক। আমরা তোমাকে আগুনে নিক্ষেপ করলাম, তিনি তোমার জন্য আগুনের বাগান বানাই দিয়েছে। হযরত ইব্রাহিম কার উপর তাওয়াক্কুল করছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দৃষ্টান্ত দিলেন। আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি বনি ইসরাইল নিয়ে মিশর ছাড়ো। আল্লাহ হুকুম করছেন, তিনি ঘোষণা করলেন মিশর ছাড়বো। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঘর থেকে বের হয়েছে। কি পরিমাণ লোক ছিল তার সাথে? একটা বর্ণনা এসেছে শুধু যুবক ছিল 6 লাখ। কত? 6 লাখ। বাকি বৃদ্ধ বনিরা, আবার বৃদ্ধ বনিতা, কি পরিমাণ চিন্তা করেন, শুধু যুবকই ছিল 6 লাখ। সামনে এসে দেখেন সমুদ্র, বাহার কাল জুম, সমুদ্রটা 10 মাইল পাশ। কত? 10 মাইল। ব্রিজ নাই, নৌকা নাই,
এত মানুষ কেমনে পার হবে? খবর পেয়ে ফেরাউন লোক লস্কর নিয়ে রওনা দিছে। ফেরাউনের সাথে ছিল ৮০,০০০ ঘোড়সওয়ার। কত? ৮০,০০০ ঘোড়া যদি একসাথে দৌড়ায় কিরকম শব্দ হয় আর ধুলা উড়ে? মানে ইসরায়েল পিছনের দিকে তাকায় দেখলো ফেরাউন আসতেছে, সামনে সাগর, পিছনে সমুদ্র। قال أصحاب موسى إنا لمدركون। আল্লাহ বলেন মুসার জাতি মুসাকে ডাক দিয়ে বলল, মুসা আমরা তো ধরা পড়ে গেছি। বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিল, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বাড়িতে থাকতে পারতাম। এখন যে তুমি বের করে নিয়ে এসেছো, এখন তো সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। মুসা নবী তখন তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহর উপর। তিনি বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আছেন আমার রব, যার হুকুমে ঘর ছাড়ছি তিনি পথ করে দিবেন। আল্লাহ মুসাকে বললেন, মুসা চিন্তা করিস না, সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। তিনি আঘাত করলেন সমুদ্রের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 12টা শুকনা পথ করে দিলেন। কয়টা পথ করে দিলেন আল্লাহ? কারণ বনী ইসরাইল ছিল 12টা গোষ্ঠী। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করত, এক পথে যায় তো নিজেরাই মারামারি করে মরবে। আল্লাহ পথ কয়টা করে দিয়েছেন? শুকনা পথে হাঁটতে হাঁটতে তারা চলে গেল ওপারে। ফিলিস্তিন কোথায়? মুসা নবী তাওয়াক্কুল করছেন কার উপর? আল্লাহর উপর। এবার ভাইরা, সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, এই পৃথিবীর সমস্ত তাওয়াক্কুলকারীদের মহান নেতা আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুলের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ তার হাবিবকে বলেছেন, প্রিয় হাবিব আপনি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় যান। সুবহানাল্লাহ। কবে যেতে হবে আল্লাহ তারিখটা আগে বলেন নাই। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমার সঙ্গে তুমি হিজরতে সঙ্গী হবা। যেই দিন আল্লাহর হাবিব হিজরতের জন্য মক্কা মুকাররমা থেকে বের হলেন, প্রথমে আসলেন আবু বকর সিদ্দিকের ঘরে, এসে ডাক দিলেন আল্লাহর হাবিব। আবু বকর তৎক্ষণাৎ গভীর রাতে দরজা খুলে গেল, জবাব আসলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি তো জানতা না আজকে রাতে হিজরত শুরু হবে, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন বলেছিলেন আমি আপনার সঙ্গে হিজরতে সঙ্গী হব, তারপর থেকে দিনের বেলা আপনার কদমের সামনেই তো বসে থাকতাম, আর রাতের বেলা সেই দিনের পর থেকে বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। কারণ আমি আবু বকর ঘুমে নিদ্রায় থাকবো, আপনি এসে দরজায় বারবার ডাকবেন, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য সেই দিনের পর থেকে আমি জানতাম না হিজরত দিনে হবে না রাতে হবে, শুরু আমি দরজায় ট্যাগ লাগায় লাগায় ঘুমিয়েছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরুর পর 3 দিন গারে সৌরে অবস্থান করেছেন। সকালবেলা আবু জাহেল 100 কাফের নিয়ে নাঙ্গা তরবারির সাথে, পদচিহ্ন বিশারদ, এমন এক্সপার্ট আগে ছিল, পায়ের চিহ্ন দেখলে হতে পারতো পায়ের ছাপ চিহ্ন টাকা। লোকজন আবু জাহেল গারে সৌরের মুখে চলে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি কাফেরদের আওয়াজ শুনতে লাগলাম, পদচিহ্ন বিশারদ, বুখারী সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। আবু জাহেল তার লোকবল নিয়ে গারে সৌদে পৌঁছার আগে আল্লাহ মাকরুসাকে হুকুম করলেন, মাকরুসা
গাড়ে সরের মুখে একটা জাল পেতে দিল। আল্লাহ কবুতরকে হুকুম করলেন, কবুতর ডিম পেড়ে দিল। আল্লাহ মাটিকে হুকুম করলেন, বাবলা গাছ হয়ে গুহার মুখটা ঢেকে দিল। পদচিহ্ন বিশারদ এসে আবু জেহেলকে বলল, রে আবু জেহেল, কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গী গাড়ে সৌরি আছেন। আবু জেহেল বলল, মাথায় তো ধরে না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গী আবু বকর গাড়ে সৌরে প্রবেশ করতেন, মাকড়সার জালটা কেন নষ্ট হয় নাই? কারণ কাফেরেরা বুঝে নাই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবরকে কাফেরদের দৃষ্টি থেকে আড়াল করার জন্য কৌশল অবলম্বন করেছিলেন। সিদ্দিক আকবর বলেন, আমি উপর দিকে তাকায় দেখলাম কাফেরদের পা দেখা যায়, সূর্যের আলোতে তরবারি চকচক করছে তাও দেখা যায়। আমি কান্না করতে লাগলাম। আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবা বকর, আবু বকর কান্না করছো কেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা দুইজনই কুরবান হয়ে যাক। আমি আমার জন্য কান্না করছি না, কাফেরেরা নিচের দিকে তাকালেই তো আপনাকে দেখে ফেলবে। আমি শঙ্কা করছি ওরা আপনাকে দেখলে শহীদ করে ফেলবে। বিপদের চরম মুহূর্তে আল্লাহর হাবিব বললেন, সেই কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে আবু বকরকে বললেন, আবু বকর চিন্তা করো না, আমাদের আল্লাহ আছেন আমাদের সাথে। আমার ভাইরা, এবার একটা সূক্ষ্ম ব্যাখ্যা দিচ্ছি, কান খোলেন, শুনতেছেন তো? মুসা নবী তাওয়াক্কুল ধরার সময় বললেন, ইন্না মাইয়া রাব্বি। আল্লাহর হাবিব তাওয়াক্কুল করার সময় বললেন, ইন্নাল্লাহা মা'ানা। দুই কথায় কি পার্থক্য? সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম কাজী বাইজাবি রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর হাবিবের যে তাওয়াক্কুল ছিল ওই রকম তাওয়াক্কুলের দরজা পূর্বের কোন নবীও হাসিল করতে পারে নাই। মুসা নবী বিপদের চরম মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন, তাই তিনি বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। আগে আল্লাহর কথা মনে করছেন, আগে নিজের কথা। কিন্তু আমার নূর নবীজি, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজের কথা মনে করার আগে আল্লাহর কথা মনে করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। ভাইরা আমার, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ১৫০০ বছর আগে যে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, সেই তাওয়াক্কুলের শিক্ষা যতক্ষণ আমরা গ্রহণ না করব, আমরা মুনাফিক মুসলমান থাকব, খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহ বলেছেন, খাঁটি মুমিনরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। সকল সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম তাওয়াক্কুল শিখান নাই। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট বেঁধে আসি নাই, উট রেখে চলে এসেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ওই সাহাবীর ঈমান তখনও চূড়ান্ত পর্যায়ে, ইয়াকিনটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অপরদিকে অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ হাবিব কি রকম তাওয়াক্কুল শিখিয়েছে, আমি বলবো
ইবনে মাজাহ হাদিস। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু যদি তোমরা করতে পারতে, আল্লাহ তাআলা তোমাদেরকে পাখিকে যেভাবে রিজিক দেন সেভাবে রিজিক দিতেন। চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, ঘরে বসে বসে তোমরা রিজিক পেতা। আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন। পাখিগুলোর দিকে তাকায় দেখেন, তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখিগুলো সকালবেলা বেরিয়ে যায় খালি পেট, সন্ধ্যার সময় পেট ভরে আল্লাহর জিকির করতে করতে ঘরে ফিরে। হাদিসে পাখির কথা কেন আসছে, প্রশ্ন আসে না? একটা বাঘ শিকার পেরে কিছু খায়, কিছু খায়। কিছু রিজিক জমা করে, কি করে জমা রাখে? ক্ষুদ্র পিপিলিকা, পিঁপড়া 6 মাসের রিজিক জমা করে রাখে। পাখি একমাত্র ব্যতিক্রম যে 1 ঘন্টা পরে রিজিক কি চিন্তা করে না। আর এই জন্য পাখিকে আল্লাহ রিজিকের জন্য ঠেকান না। এখন বাংলাদেশে শীতকাল, প্রচন্ড শীত হচ্ছে সাইবেরিয়াতে, রাশিয়া সাইবেরিয়াতে এবং আমেরিকার আলাস্কাতে। ওই এলাকায় এখন সব বরফ, কোনো পানি নেই, রিজিকও নাই, তো পাখিগুলো মরে যাবে না? কথা বলে। আলাস্কা থেকে, সাইবেরিয়া থেকে হাজার হাজার পাখি রিজিকের সন্ধানে বাংলাদেশে চলে এসেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পাখিগুলোকে কি আবহাওয়া অফিস টেলিফোন করছিল না বাংলাদেশে শীত কম আসো? কথা বলে। ওদের কাছে কি রাডার আছে, ম্যাপ আছে, জিপিএস আছে? ওরা আবার বাংলাদেশের রংপুর, খুলনা যায় নাই, গেছে তো সুনামগঞ্জ, জানে মাছ কই পাবে। রিজিক কে দেন? আল্লাহ। পথ কে দেখাই দিয়েছেন রিজিকে? এই জন্য হাদিসে পাখির কথা এসেছে। আমি আপনাদেরকে বলবো, জান মনের প্রাণে তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। জান মালের জন্য, রিজিকের জন্য, সুখ শান্তির জন্য কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, সালাম ইসলাম, ইসলাম, ইসলামের শত্রুরা। আমাদের মধ্যে কি তাওয়াক্কুল আছে? কই? আপনারা তো রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করেন না, এই জন্যই তো সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি। আর অধিক সংখ্যক বাঙালি এখন ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা গ্রহণ করে। এটা হারাম না? কেন করে? বাচ্চা কাচ্চা বেশি হলে খাওয়াবো কোত্থেকে? এই লোকটাকে কি মুসলমান বলা যায়? যদি কেউ চিন্তা করে বাচ্চা কাচ্চা বেশি হলে খাওয়াবো কোত্থেকে, তাহলে বোঝা গেল রিজিকের মালিক আল্লাহ, এটা তার বিশ্বাস নাই। আর রিজিকের না আল্লাহর উপর তার কোনো ভরসা নাই। কিন্তু দাঁড়িয়ে আছে, চুরি আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, তাওয়াক্কুলে যে ধরা গেছে। ঠিক না? এই কাজ করবেন আপনারা? রিজিক কে দিবেন? আল্লাহ। ফ্যামিলি প্ল্যানিং এ যাবেন না, এটা হারাম কাজ। কি কাজ? বুড়া মানুষ বুঝে না তো, সরকারি লোকজন ধরে নিয়ে যায়, প্রথমে নাস্তা করায়, তারপর জায়গা মতো ইনজেকশন দিয়া পকেটে 1800 টাকা দেয়। বুড়া তো বাকবাকুম করতে করতে বাড়ি আসে, নাস্তাও করলাম, 1800 টাকাও পাইলাম। বুড়া তো যাবে না, এক ইনজেকশনে ফ্যাক্টরি ভিউজ। এক ইনজেকশনে বাংলাদেশ থেকে 117 গুণ বড় হচ্ছে রাশিয়া। কত? বাংলাদেশ থেকে 117 গুণ বড় রাশিয়া। মানে পুরো পৃথিবীতে 51 কোটি বর্গ কিলোমিটারের কিছু বেশি। 51 কোটি বর্গ কিলোমিটারের কিছু বেশি। আর রাশিয়া হচ্ছে 1 কোটি বর্গ কিলোমিটারের বেশি। মানে সারা পৃথিবীর 51 ভাগের 1 ভাগ। কত বড় দেশ না? অনেক বড়। ওই দেশের লোক আছে মোটে 14 কোটি। তার মানে জন্মহার কমতেছে। এজন্য প্রেসিডেন্ট পুতিন নির্দেশ করছে
প্রত্যেক পুরুষ আর মহিলা রাতের অপেক্ষা করবা না, যেখানে সুযোগ পাও ফিজিক্যাল রিলেশন করো, অফিসে, আদালতে, রেস্তোরাঁয়, সব জায়গায়। হাসলেন কেন? আমি কৌতুক করি না, এটা প্রেসিডেন্ট পুতিনের রাষ্ট্রীয় ফরমান। বলবেন জেনা হয় না, ওরা কি জেনা বুঝে নাকি? ওর জনসংখ্যা কি করতে হবে? কাদের মোশেকদের সব চক্রান্ত বাংলাদেশ নিয়ে। অতএব আমরা রিজিকের জন্য, সুখ দুঃখের জন্য কার উপর তত্ত্ব করবো? তারপর আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিনদের চতুর্থ বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদদাকুন, আমি যা দান করেছি তার থেকে খরচ করে। নামাজ পড়েন আপনারা? জি না, মিথ্যা কথা। জুমার দিন দেখা যায় মসজিদ বারান্দা সব ভরে গেছে, আসরের সময় এক কাতার। তো জুমার সময় যারা আসছে ওরা কি সব ঘর জমাইছিল? তো গেছে কি? পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরির ভয় না থাকলে ইমাম ও মনে হয় ঠিক না? তাহলে কোথায়? আপনারা তো নামাজি না। নামে না দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নামাজ পড়া না পড়ার দিক দিয়ে বাংলাদেশ 10 নম্বর অনেক। খাঁটি মুমিন হতে নামাজ লাগবে। এরপর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি যা দান করছি তার থেকে তারা খরচ। শুধু মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ পথে খরচ হয় না? গরিবদের দিলেও হয়? শুধু গরিবদের দিলেই হয় না? স্ত্রীকে যদি নেক নিয়তে ভরণ পোষণ করেন, ওইটাও আল্লাহর পথে খরচের সওয়াব হয়। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আমি এখন দোয়া করছি, রুমাল নিয়ে চলে যাও যারা আছো থাকো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমার দুইটি কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইসরার তাফসীর, আর বুখারীর প্রথম হাদিস, নিয়তের হাদিসের ব্যাখ্যা। যারা পারেন নিয়ে যাবেন, আল্লাহ কবুল করুন। মুনাজাতের এক গ্রুপ কেন? তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়া রাখবে না? রুমালটা আসলে মুনাজাত করুন। আগামী 8 ফেব্রুয়ারি সৈয়দপুর কামেল মাদ্রাসায় আমার মাহফিল, রাতের বেলা, বাদে আসা। ভাইস প্রিন্সিপাল সাহেব আচ্ছা, 18 ফেব্রুয়ারি নগরপাড় ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে মাহফিল, কোম্পানিগঞ্জে, রাতের বেলা থাকবেন ইনশাআল্লাহ। তারিখে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখা কমিটি কাজ করে যাচ্ছে, দোয়া করবেন। এখানে সভাপতি আব্দুল কুদ্দুস আসছে, সেক্রেটারি আবু তাহের আসছে নাকি? আবু তাহের দোয়া করবেন। বাংলা থানা কমিটিতে যারা কাজ করছে, মারা আশরাফুল ইসলাম আসছে সভাপতি, হাজী শামীম কো, এদের জন্য দোয়া করবেন। আব্বাসী সাইবার টিম মুরাদনগর উপজেলা শাখায় যারা কাজ করে যাচ্ছে, বিশেষ করে আমার স্নেহের শামসুদ্দিন আছে, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। মাহফিলের সভাপতি কে? সভাপতি কি বলে দিব? কি এটা কে দিছে? 5000 টাকা। একতা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে মাহফিলের জন্য 5000 টাকা দিয়েছে তারা। আল্লাহ কবুল করুন। সভাপতি কে? সভাপতি দোয়া করে নেই। আপনি তো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মুনাজাতের পর দিয়ে দিব, ঠিক আছে। হাফেজ শহীদুল্লাহ আব্বা ইন্তেকাল করেছে, আমাদের কমিটির সদস্য, দোয়া করবেন। মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিগিরপাড় নুরুন্নাস হাফিজা মাদ্রাসা এতিমখানার বার্ষিক 15তম বার্ষিক মাহফিলে সম্মানিত প্রধান বক্তা আল্লামা সাইদি মুফতি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হুজুর উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং আমাদের
মুসলিম کرام আসসালামু